অ্যাকচুয়ালি অন্যান্য মানুষ কী করে এটা তো আমি জানি না, বাট আমার কাছে মনে হয় আমার পার্সোনাল লাইফে এই সিচুয়েশন এসে আমার যতটুকু বয়সে এসে আমি যদি এই মুহূর্তে বলি এবং বরাবরই আপনাদেরকে বছরের পর বছর বলে যাই আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল, আপনারা বিলিভ করবে না, দর্শকরা করবে। তো আমার মনে হয় যেটা সত্যি সেটা বলে দেওয়া উচিত, আর আই এম নট সিঙ্গেল, আই এম মিঙ্গেল, দ্যাটস ইট। নাকি চাপ প্রয়োগ করে আপনাকে বলানো হয়েছে? আমাকে চাপ কেউ প্রয়োগ করতে পারেনি, পারবেও না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর নাচ আর অভিনয় তো কম্পেয়ার করতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ আমার যখন 3.5 বছর বয়স তখন থেকে আমি নাচি। সো নাচটা আমার রক্তে মিশে আছে, এটার সাথে আমি অভিনয়কে আমি মিলাতে চাই না। এসেছি, অ্যাটেন্ড করেছি ফ্যাশন শো দেখলাম, যতটুকু পর্যন্ত আমি ভিতরে ছিলাম বা আমার খুবই ভালো লেগেছে। আর হচ্ছে যারা কোরিওগ্রাফিতে ছিল এবং যারা হেঁটেছেন সকলকে ভালো লেগেছে। তো আর কি বলবো, আসলে প্রোগ্রামটা এখন এনজয় করতে পারিনি, আসলে পুরস্কার নিয়ে জাস্ট বের হলাম আর আপনাদের সাথে গল্প করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। হেঁটেছেন না হাঁটবেন? র্যাম্পে হাঁটিও নি, আজকে হাঁটছিও না। পুরস্কার পেয়ে এখানে আমি ঢাকা ফ্যাশন ওয়েট এ মোমেন্ট, এটা পুরোটাই ঢাকা ফ্যাশন ডে পুরস্কার পেয়েছি। পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে, আর পুরস্কার পেয়ে কার না ভালো লাগে। সো আর আমার কাজল লেখা রিলিজ হওয়ার পর এটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। সো অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে এর আগে তো সবসময় অ্যাজ এ নৃত্যশিল্পী হিসাবে আমি প্রচুর পুরস্কার পেয়েছি, বাট আজকে অন্যরকম ভীষণ ভালো লাগছে। অনুভূতি আসলে ভীষণ পরিমাণে ভালো, আমাকে দর্শক যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর আমি অ্যাজ এ ফার্স্ট নিউ কামার হিসাবে নাম ভূমিকায় এত বড় একটা ক্যানভাসে মুভি করেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমাদের মুভিটা আসলে যেই ক্লাসে মানুষজন দেখেছে এবং পছন্দ করেছে এবং স্টিল চলছে হলে এবং কানাডা আমেরিকাতে সব জায়গায়, অনেক ভালোবাসা পাচ্ছি। ফোন থেকে হোক বা ভিডিও কল দেখে হোক বা স্ট্যাটাস দিয়ে হোক, ওখান থেকে তো আর মানুষ আমাদেরকে রিচ করতে পারছে না, যেভাবেই হোক ভালোবাসা আমাদেরকে দিচ্ছে। তো সব কিছু মিলে অ্যাজ এ নতুন হিসাবে আমার তো ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি নিজেকে গ্রুমিং করতে বলতে অ্যাক্টিংটা আরও ট্রাই করছি, কারণ শেখার তো জীবনে শেষ নেই। শেখার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় আর কী ডায়লগ ডেলিভারি অ্যান্ড অল, আর এইভাবে তো আসলে শেখাও যায় না, জাস্ট বেসিকটা মানুষের শিখতে হয়। তো এই তো আই থিঙ্ক খুব শীঘ্রই যাচ্ছি, আর আপনাদেরকে অবশ্যই জানাবো কার সাথে কাজ হচ্ছে। এখনও যদি প্রডিউসার ডিরেক্টররা পারমিশন না দেয়, আমার তো আসলে এখানে আমি কিছু বলার নেই। আর আমি বাংলাদেশে বা বাংলাদেশের ওপর বাংলায় হোক, আমি সবার সাথে কাজ করতে চাই।